হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আজকে হচ্ছে আমরা কক্সবাজার এসেছি, যদিও এটা কোনো প্ল্যানের মধ্যে ছিল না। এখন হচ্ছে আমরা কলাতলি রেস্তোরাঁতে খেতে বসেছি দুপুরের খাবার। তো এখানে হচ্ছে আমরা ভর্তা নিয়েছিলাম একটা প্লেটা, যেটা দাম ছিল 150 টাকা। ভর্তাগুলো মোটামুটি ভালো ছিল। এখানে অনেক ধরনের ভর্তা ছিল। এটা ডলফিন পুরের পাশেই হচ্ছে কলাতলি রেস্তোরাঁ। তো যাই হোক, আমরা কক্সবাজার এসেছি কেন সেটা আপনাদেরকে জানাই। প্রথমত আমরা গিয়েছিলাম সাজেকে যেদিন যাই সেদিন থেকে ভারী বৃষ্টি ছিল, ওই দিকে ব্লগে দেখতেই পারছেন। তারপর ওইখানে যাওয়ার পর যেদিন আমরা যাই সেদিন রাতেই নাকি কুমিল্লার দিকে আর ফেনীর দিকে যে বাঁধটা খুলে দেয় ইন্ডিয়ার, তো সেটা খোলা হয়। তো এদিক দিয়ে ভারী বৃষ্টি প্লাস হচ্ছে বন্যার পানি সব মিলিয়ে ওই দিকের অবস্থা তো খুবই খারাপ ছিল, সবাই জানে। তো যার জন্য আমরা হচ্ছে সাজেকে আটকা পড়ে যাই। তাও সাজেকে এক্সট্রা একদিন থাকা লাগে। ওখান থেকে তারপর হচ্ছে যেদিন স্কোয়াডটা ছাড়ে আমরা আসি খাগড়াছড়ি আসার পর জানতে পারি যে আসলে কোনো বাসই ঢাকার উদ্দেশ্যে যাবে না, কারণ হচ্ছে খাগড়াছড়ির দিকে পাহাড় ধস হয়েছে, আবার হচ্ছে পানির কারণে ঢাকা যাওয়া কোনোভাবে পসিবল না। তো এখন হচ্ছে আমরা কি করব, পরে সেদিন খাগড়াছড়িতেই ছিলাম। খাগড়াছড়ি থেকে পরের দিন সকাল 6টায় আমরা চলে আসি চিটাগাং আসার পর হচ্ছে আবার চিটাগাং থেকে কক্সবাজার চলে আসি, যেহেতু এখন কিছু করার নাই। আমরা মূলত চিটাগাং যাই হচ্ছে যাতে আমরা প্লেনে করে ঢাকায় চলে আসতে পারি, কিন্তু চিটাগাং যাওয়ার পর জানতে পারি যে যেই প্লেনের ভাড়া ছিল 5,500 থেকে 6,000 টাকা, সেটার ভাড়া পার পার্সন 11,500 টাকা। তো আমরা ভাবছি যেহেতু এত প্রাইস, তো প্লেনে না যেয়ে ওই টাকা দিয়ে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। আর কক্সবাজার যেয়ে দেখি যদি ওইখানে প্লেনের প্রাইস কম পাই টিকেটের, তো সেখান থেকে আমরা ঢাকা চলে যাব যদি বাস কোনোভাবে না ছাড়ে। তো যাই হোক, আমরা যাওয়ার পর সবার একটু মন খারাপ ছিল, যেহেতু সবার বাসায় ফেরার কথা সেখানে, আর অলরেডি আমাদের বৃষ্টির কারণে কাপড় চোপড় সবারই ভিজা ছিল। তো যাই হোক, এদিক দিয়ে কাপড় চোপড়ও তেমন একটা ছিল না, সব ভিজা, তার মধ্যে বাসায় যেতে পারছি না। তো সব মিলিয়ে সবার একটা টেনশন কাজ করতেছিল। এর মধ্যে হচ্ছে বন্যার পানি বাড়তেছিল, আমরা এদিক সেদিক থেকে খোঁজ পাচ্ছিলাম। যাই হোক, তারপর হচ্ছে আমরা বিকেলবেলা কক্সবাজারের মধ্যেই হচ্ছে সমুদ্রের পাড়ে সময়টা কাটাই। তারপর এখানে চলে আসি প্যাশন ফুডটা খেতে। এটা যদিও কক্সবাজারে এখন ফেমাস একটা ফুড, ভালোই লেগেছে মোটামুটি, অনেক মজা না অনেক খারাপও না, চলে। যাই হোক, এই ছিল আমাদের কক্সবাজারের ছোটোখাটো একটা ভিডিও। যদিও ব্লগ বা কোনো ভিডিও করার মতো কারো মুডই ছিল না, কিন্তু কক্সবাজার আসার পর কিন্তু সবার মনটাই অনেকটা ভালো হয়ে গেছে যখন সমুদ্র দেখছি। এখানেও কিন্তু বৃষ্টি পড়তেছিল, যদিও বিকেল টাইম থেকে একটু বৃষ্টি কম ছিল, কিন্তু সন্ধ্যার পর ভালোই বৃষ্টি পড়ছে। আমরা এখান থেকে একটু হাঁটাহাঁটি করে তারপর হোটেলে চলে যাই। আসলে সাজেকের ভিডিও যেহেতু বৃষ্টি হয়েছে তাই ভালোভাবে আমরা ভিডিও করতে পারিনি, ব্লগ করা হয়নি তেমন ভালো করে। তো কক্সবাজারেও আমরা কোনো ব্লগ তেমন বানাই নাই, জাস্ট কিছু ক্লিপ নেওয়া হয়েছিল যেহেতু কক্সবাজার ঘুরতে গেছি সেই ক্ষেত্রে। তো ওই ক্লিপগুলো হচ্ছে মিলিয়ে জাস্ট একটা ব্লগ বানিয়ে ফেলছি, যদিও তেমন একটা ভালো হয় নাই কোনো রকম একটা ব্লগ, জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আর এখানে কিন্তু আমরা কলাতলি বিচ থেকে চলে আসি সুগন্ধা বিচে হাঁটতে হাঁটতে। তো এখানে আসার পর দেখলাম অনেক রকম দোকানপাট ভরা, এইটা ওইটা দেখে ভালোই লাগলো। আল্লাহ যা করে আসলে ভালোর জন্যই করেন। সাডেন প্ল্যান হলেও এখানে এসে সবার মনটা অনেকটা ভালো হয়ে যায়। যদিও আমরা খাগড়াছড়ি থেকে কোনো কিছু করতে পারতাম না, জাস্ট হোটেলে থাকা লাগতো, কারণ সাজেক তো আবার ফেরত যাওয়া যেত না, যেহেতু বন্যার কারণে কোথাও মুভ করা যাচ্ছিল না। তাই প্ল্যান করে হচ্ছে আমরা হঠাৎ করে চলে আসি কক্সবাজার। তো এখানে হচ্ছে আমরা অ্যাম্ব্রেলাতে এসেছিলাম জাস্ট কিছু কাপড় চোপড় কিনতে, কারণ হচ্ছে সবার কাপড় চোপড় একদমই ভিজা ছিল, বৃষ্টির কারণে সবাই ভিজছি। তো এখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম রাতের খাবার খেতে। তো এখন হচ্ছে আমরা নিয়েছি তান্দুরি চিকেন আর হচ্ছে নান, যদিও সাজেকে আমরা এটা প্রতিদিন খাইছি। তারপর এখানে নেওয়া হয়েছিল কোরাল ফিশ, যেটা আমাদের কারো কাছেই ভালো লাগে নাই। না, ভালো লাগছে রাফি, তারপর হচ্ছে সুইটি আপু, তাদের কাছে ভালো লাগছে। ও হ্যাঁ, ভালো কথা, আমি তো পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি যে আমাদের সাথে কারা কারা ছিল এই ট্যুরের মধ্যে। তো রাতে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে যাই একটু সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করতে, কিন্তু এই টাইমটা অনেক বেস্ট ছিল। তারপর হচ্ছে আমরা হোটেলে চলে যাই, আর পরের দিন সকালে নাস্তা করে আমরা চলে আসি সমুদ্রের পাড়ে। এখন কিন্তু 3 নাম্বার সংকেত চলতেছে সমুদ্রতে, আর হচ্ছে প্রচুর মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। যাই হোক, আমরা এখানে অনেক এনজয় করি। আর হচ্ছে আমাদের সাথে ছিল সুরভি, রাফি, তারপর আমার হাজব্যান্ড শোয়েব, তারপর হচ্ছে সুরভির বড় বোন সুইটি আপু আর তার হাজব্যান্ড। আমরা এই 6 জন গিয়েছিলাম ট্যুরে। সাথে হচ্ছে আমাদের সাথে সাজেকে আর 4 জন কাপল অ্যাড হয়েছিল, তারাও আমাদের সাথে কক্সবাজার আসে। তাদের সাথে আসলে আমাদের অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো।
তো যাই হোক এই সকালটাও ভালো গেছে। আমরা যদিও আজকে একটু ঘুম থেকে দেরি করে আস্তে ধীরে উঠে তারপর হচ্ছে সমুদ্রের এদিকে আসি। দেখেন আমার জামাইকে আরেকজনকে দেখে সে কিভাবে কপি করতেছে। যাই হোক এখানে আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি আর গোসলও করছিলাম সমুদ্রেতে, কিন্তু অনেক ভালো লাগছে, সবাই অনেক এনজয় করছি। আসলে ফ্রেন্ডদের সাথে কোথাও গেলে না অনেক ভালো একটা সময় কাটে। তো এই ছিল কক্সবাজারে ছোটো মোটো একটা ব্লগ বলা যায় বা ইনফরমেশন ভিডিও বলা যায়। তো এই ছিল এই ট্যুরে আসলে আমাদের কত টাকা খরচ হয়েছে, কোন জায়গায় কত টাকা লাগছে, এগুলো ইনফরমেশন আর না দিই, যেহেতু অলরেডি আমাদের সাজেকে একদিন এক্সট্রা থাকা লাগছে, তারপর হচ্ছে আবার কক্সবাজার আসতে হয়েছে, আবার খাগড়াছড়িতে ছিলাম, সব মিলিয়ে হচ্ছে আমাদের ভালো টাকা খরচ হয়েছে। কিন্তু কক্সবাজার সম্পর্কে মোটামুটি অনেকেই ধারণা আছে কেমন খরচ লাগে। তো এই ছিল আজকে ভিডিও, আর সাজেকে সম্পর্কে তো অলরেডি দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।